মাঝর থেকে সৃষ্টি, ইসলাম, খ্রিস্ট ও ইহুদি ধর্মে হাওয়ার ভূমিকা কীভাবে বর্ণিত হয়েছে। নিউজ বিবিসি বাংলা। অ্যাডিসন ভেগা ওয়াকার মুস্তাফা, বিবিসি সংবাদদাতা, 24শে মার্চ 2026, অর্থাৎ গতকালকের খবর এটি। খ্রিস্টান ও ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল, ইনজিল ও তোরাতে ইডেনের উদ্যান থেকে বেরিয়ে আসার ঘটনায় ঈভ বা হাওয়াকে মূল চরিত্র হিসেবে বিবেচনা করা হয়েছে, কারণ এই দুই পবিত্র গ্রন্থ অনুযায়ী হাওয়াই নিষিদ্ধ ফল খাওয়ার জন্য নবী আদমকে বলেছিলেন। কিন্তু ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের বর্ণনা ভিন্ন। কোরআন অনুযায়ী ইবলিস অর্থাৎ শয়তান দুজনকেই ধীরে ধীরে প্রলুব্ধ করেছিল। এরপর তারা দুজনেই গাছের ফলের স্বাদ গ্রহণ করে। এর ফলে তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে যায় এবং তারা বাগানের পাতা দিয়ে নিজেদের দেহ ঢাকতে শুরু করে। আল্লাহর শিক্ষা অনুযায়ী দুজনই মাপ চেয়েছিলেন এবং দুজনই ক্ষমা লাভ করেন এবং দুজনকেই ভ্রমণের আদেশ দেওয়া হয়। হজরত আদম ও হজরত হাওয়াকে পৃথিবীতে পাঠানোর আগে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটির নাম উল্লেখ করতে কবি আল্লামা মোহাম্মদ ইকবাল তার বালি জিব্রাইল বইয়ের একটি কবিতায় বাগ-ই-বেহেশত অর্থাৎ বেহেশতের বাগান শব্দটি ব্যবহার করেছেন। একই কবিতায় তিনি সে স্থান ছেড়ে যাওয়ার নির্দেশ বোঝাতে হাকামি সফর যাত্রার আদেশ শব্দটি ব্যবহার করেছেন। আমাকে বাগ-ই-বেহেশতে ছেড়ে যাওয়ার আদেশ দেয়া হয়েছিল। যাত্রা এত দীর্ঘ কেন? এখন আমার জন্য অপেক্ষা করো। কোরআনের সূরা আল আরাফে ঘটনার বর্ণনা পাওয়া যায়। এই প্রসঙ্গে ধর্মীয় চিন্তাবিদ জাভেদ আহমেদ গামিদি তার তাফসিরে লিখেছেন, এখানে যে গাছের কথা বলা হয়েছে সেই গাছ বোঝাতে আল সাজারা শব্দটি ব্যবহার করা হয়েছে। সূরা তাহার একটি আয়াতে সেই গাছটিকে সাজারাতুল খুলদ বলা হয়েছে। এ থেকে স্পষ্ট যে এখানে আল সাজারা শব্দটি রূপক অর্থ ব্যবহার হয়েছে। সাজারাতুল খুলদ শব্দটির অর্থ এবং এই গাছের ফল খাওয়ার যে প্রভাবগুলো পরে বর্ণনা করা হয়েছে তা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় যে এখানে মূলত সেই উর্বর গাছের সাজারেই তানাসুল কথাই বলা হয়েছে, যার ফল খাওয়ার কারণে এই দুনিয়ায় নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। তবে আজও পৃথিবীতে মানুষের জন্য যদি সবচেয়ে বড় কোনো পরীক্ষা থেকে থাকে সেটি এই গাছই, অর্থাৎ যৌন আকর্ষণ ও ভোগ, যার সঙ্গে আদম ও হাওয়া তখনও পরিচিত হননি। তবে এ বিষয়ে সাম্প্রতিক বহু নতুন গবেষণার উদ্দেশ্য হলো মানুষের সৃষ্টির সাথে সম্পর্কিত ঘটনাকে নতুন করে ব্যাখ্যা করা, যাতে হজরত হাওয়ার ভূমিকা সম্পর্কে আরও স্পষ্ট ও গভীর ধারণা পাওয়া যায়। 1800 শতকে ব্রিটিশ নান জোয়ানা সাউথকোট ইভ অর্থাৎ হজরত হাওয়ার ভূমিকার কথা উল্লেখ করেন। মানবজাতির উৎপত্তির কাহিনী সম্পর্কে নিজের ব্যাখ্যায় তিনি বলেছিলেন, ইভ মানব জাতির কাছে জ্ঞান পৌঁছে দিয়েছিলেন আর এই কারণেই তাকে ইডেন উদ্যান থেকে বের করে দেয়া হয়, যাকে স্বর্গ হিসেবে ধরা হয়। জাভেদ আহমদ গামিদির তাফসির অনুযায়ী এটি সম্ভবত এই পৃথিবীর কোনো একটি বাগান ছিল যাকে আদম ও হাওয়ার আবাসস্থল ঘোষণা করা হয়েছিল। তিনি লিখেছেন, এখানে মূলত ইহবিতু শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ এতে নেমে যাও এবং অবতরণ করো। এর অর্থ সূরা আল বাকারার 61 নম্বর আয়াতের ইহবিতু মিশ্রণ শব্দের সাথেও মিলে যায়, অর্থাৎ হে আদম, হাওয়া ও ইবলিস, তোমরা সবাই এই বাগান ছেড়ে বেরিয়ে পৃথিবীতে নেমে যাও। ব্রিটিশ নান জোয়ানা সাউথকোটের মতে এখন ইভকে সেই ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে যিনি শয়তানকে পরাজিত করেছিলেন এবং মানবতাকে মুক্ত করেছিলেন। ইভ অ্যাডামকে প্রলুব্ধ করেননি। আমেরিকার গামিদি সেন্টার অফ ইসলামিক লার্নিংয়ের গবেষক নাইম আহমদ বালুচ বিবিসিকে জানান, কোরআন পড়ে বোঝা যায় যে আদম ও হাওয়া দুজনকেই প্ররোচিত করেছিল শয়তান। তিনি বলেন, বাইবেলের খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ বিপরীতে কোরআনে এমন কোনো ইঙ্গিত বা আয়াত নেই যেখান থেকে বোঝা যায় যে হজরত আদম আলাইহিসসালাম হজরত হাওয়ার কোনো কথার কারণে আল্লাহর নির্দেশ অমান্য করতে প্ররোচিত হয়েছিলেন। বাইবেলের কিছু গবেষকও স্বীকার করেন যে অ্যাডামকে ইভের প্রলুব্ধ করার ঘটনাটি স্বাভাবিক। এই ঘটনার ব্যাখ্যায় নান জোয়ানা সাউথকোট একই কথা বলেন। তার মতে সব অনিষ্টের মূল উৎস হল সাপ, যা শয়তানের প্রতীক, ইভেন নয়। 1869 সালে ব্রিটিশ চিন্তাবিদ হ্যারিয়েট ল বাগি-বেহেশত
এই হাওয়ার ভূমিকা নিয়ে নতুন ব্যাখ্যা ঘিরে যে বিতর্ক তৈরি হয় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হ্যারিয়েট ল ইভকে পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে নারীবাদের একটি প্রতীক হিসেবে উপস্থাপন করেন, যিনি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। হ্যারিয়েট ল বলেন, ইভ ছিলেন ইতিহাসের প্রথম নারীবাদী আন্দোলনের পথিকৃৎ, যিনি সে সময় নারীদের বিরুদ্ধে বিদ্যমান পরিবেশের সঙ্গে লড়াই করেছিলেন। এ কারণে বাইবেলে বর্ণিত ইভকে বিশ্বের অনেক নারী আজও সম্মানের চোখে দেখেন। নারীবাদীদের পথিকৃৎ পবিত্র গ্রন্থের অনুবাদক এবং সমকালীন শিক্ষাবিদদের মতে পৃথিবীর প্রথম নারী হজরত হাওয়াকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার প্রয়োজন রয়েছে। ব্রাজিলের পন্টিফিক্যাল ক্যাথলিক ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত অধ্যাপিকা মারিয়া ক্লারা বেঞ্জামারা বলেন, আজ ইভকে নতুনভাবে দেখা হচ্ছে। তিনি ইভকে পৃথিবীর মতো বলে অভিহিত করেছেন যেখান থেকে সব ধরনের জীবনের জন্ম হয়েছে। নারীবাদী দর্শকদের ইয়োভন গেভার্ট বলেন, মানুষের উৎপত্তির ইতিহাসে নানা ঘটনা ইভকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্যে কিছু ব্যাখ্যায় তাকে দুর্বল, নিজের কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ হারিয়ে নিষিদ্ধ ফল খেয়ে আল্লাহর আদেশ অমান্যকারী হিসেবে তুলে ধরা হয়েছে। সমাজবিজ্ঞানী ও নৃতত্ত্ববিদ ফাবিওলা রোডিন 1995 সালে রিও ডি জেনেভার ফেডারেল ইউনিভার্সিটিতে উপস্থাপিত তার মাস্টার্স থিসিস দ্য ফেমিনিজম অব হলিনেসে যে যুক্তি দেন যে নারীবাদী ধর্মতত্ত্বের ক্ষেত্রে ইভ ততটা গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ মেরি মানে ঈসা আলাইহিসসালামের বউ মরিয়ম। রোডিন উল্লেখ করেন, এই গুরুত্বের একটি কারণ হলো যে কাজটির দায় ইভের উপর চাপানো হয়েছে সেটি পরবর্তীতে সব নারীর উপর আরোপ করা হয়েছে। তবে রোডিন স্বীকার করেন যে অ্যাডাম ও ইভকে ঘিরে থাকা উপকথা ও বর্ণনাগুলোর ব্যাখ্যাকে নতুন করে উপস্থাপন করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ। ফাবিওলা রেডিন তার মাস্টার্স ডিগ্রির জন্য নারীবাদী দার্শনিক ইয়োভন গেভার্টের লেখালেখি গভীরভাবে অধ্যয়ন করেছেন। ইভন গেভার্টের মতে সময়ের সঙ্গে সঙ্গে ইভ ও মরিয়মের মধ্যে এক ধরনের বৈপরীত্য দেখা যায় এবং তাদের নারীত্বের দুই প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। রোডিন বলেন, যদিও সাধারণভাবে ইভকে পাপী নারীর প্রতীক এবং মরিয়মকে পবিত্র নারীর প্রতীক হিসেবে দেখা হয়, ইয়োভন গেভার্ট এমন এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন যা এই প্রচলিত মূল্যায়নকে চ্যালেঞ্জ করে। তিনি আরও বলেন, আমরা ইভকে নারীত্বের শক্তির ত্রাণকর্তা হিসাবে দেখি। তার মতে মানুষের কাছে ইভের কাজকে অস্বস্তিকর হিসেবে দেখানো হয় কারণ তা মানুষের দুর্বলতা, লোভকে প্রতিরোধ করার সামর্থ্য, ব্যর্থতা এবং মানুষের ভিতরে থাকা এক রহস্যময় শক্তিকে প্রকাশ করে। তিনি বলেন, ইভের কাহিনীর সঙ্গে জড়িয়ে থাকা এই দুর্বলতা ও রহস্য ইতিহাস জুড়ে সব নারীর উপর আরোপ করা হয়েছে। প্রতিটি নারীকে এক একজন ইভ হিসেবে দেখা হয়, যিনি মানব জাতির পতন, দুর্বলতা, আকাঙ্ক্ষা, লোভ ও পাপের কারণ। অন্যদিকে অধ্যাপক মারিয়া ক্লারা বেঞ্জামার জোর দিয়ে বলেন, এটি ইভের কাহিনীর কেবল একটি অংশ মাত্র। তার চরিত্রে এর চেয়ে অনেক বেশি কিছু রয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, বাইবেলও আসলে এই ধারণাগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গবেষক নাঈম আহমেদ বালুচের মতে কোরআনের ইঙ্গিত থেকে বোঝা যায় আদম ও হাওয়া যে বাগানে অবস্থান করেছিলেন সেটি জান্নাত ছিল না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো জান্নাতে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে একথা স্পষ্ট করে বলা হয়েছে। তিনি বলেন, কোরআন থেকে জানা যায় যে মানুষকে খলিফা হিসেবে পৃথিবীতে নিয়োগ করাই ছিল আল্লাহর ইচ্ছা। হজরত আদম আলাইহিসসালাম হজরত হাওয়াকে তাদের ভুলের জন্য ক্ষমা করার পরই পৃথিবীতে পাঠানো হয়েছে, শাস্তি হিসেবে নয়। তোরাহর প্রথম গ্রন্থ জেনেসিসে লেখা আছে, ওই ব্যক্তি তার স্ত্রীকে হাওয়া বলে ডাকতেন কারণ তিনিই ছিলেন সকল জীবের মা। তিনি এই শব্দটি পক্ষে ভাষাগত প্রমাণও তুলে ধরেন যে হিব্রু ভাষায় হাওয়া শব্দের অর্থ জীবন্ত অথবা জীবনের উৎস। ইয়োভন গেভার্ট বলেন, বিংশ শতকের পর থেকে আমরা পুরানো উপকথাগুলোকে গুরুত্বের সঙ্গে অধ্যয়ন করতে শুরু করেছি। এসব কাহিনীর উদ্দেশ্যে মানব অস্তিত্বের বহু রহস্য ব্যাখ্যা করা। তার মতে অন্যভাবে বললে প্রত্যেক মানুষই আদম, ইভ এবং প্রলুব্ধকারী সাপের প্রতিনিধিত্ব করে। আল্লাহ মাফ করো। এগুলো মানুষের স্বাধীনতার অনুসন্ধান এবং সেই স্বাধীনতা অর্জনের জন্য সীমা অতিক্রম করার প্রতীকও। তিনি বলেন, অর্থাৎ আমরা শক্তি ও দুর্বলতা, ভয় ও কৌশল, প্রতিরোধ, নিজেকে বোঝার জন্য নিরন্তর অনুসন্ধানের এক সমন্বয়।
মধ্যযুগের শেষ দিকে ইতালির দার্শনিক ও কবি ক্রিস্তিনা দে পিজানো 1363 থেকে 1430 গভীরভাবে চিন্তা করেছিলেন যে সৃষ্টিকর্তার সৃষ্টির উৎকর্ষ নিয়ে আলোচনা করতে গেলে নারীদের বাদ দেওয়া যায় না। এ কারণে তিনি হজরত হাওয়ার কাহিনী উল্লেখ করে যুক্তি দেন যে নারীরাও পুরুষদের মতো পরিপূর্ণ বা নিখুঁত। শুধু তাই নয়, তিনি ধর্মীয় যুক্তির মাধ্যমে বলেন যে নারীদের অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা করা। শেবেজ ডিয়াজ বলেন, প্রাচীন মধ্যপ্রাচ্যে কেবল রাজাদেরই ঈশ্বরের প্রতিচ্ছবি হিসেবে দেখা হতো এবং অন্য মানুষদের তাদের সেবক হিসেবে গণ্য করা হতো। সেই প্রেক্ষাপটে এই দৃষ্টিভঙ্গি একটি বিপ্লবী ভাবনার প্রকাশ, যেখানে সব মানুষকেই ঈশ্বরের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা হয়েছে। মাফ করো আল্লাহ। ইসলাম ধর্মে ঈসা আলাইহিসসালাম ও মরিয়মকে কিভাবে দেখা হয়? যখন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ, বিশেষ করে পশ্চিমা দেশগুলো ঈসা আলাইহিসসালামের জন্ম উদযাপন করে, তখন প্রশ্ন উঠে যে মুসলমানরা ভার্জিন মরিয়ম অর্থাৎ কুমারী মরিয়ম এবং তার পুত্র ঈসা আলাইহিসসালাম বা ঈসা নবীকে কিভাবে দেখে। বিশ্বব্যাপী ঈসার অনুসারীর সংখ্যা সর্বাধিক। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে মুসলমানরা। ইসলামের জন্য তাদের নবী ঈসার মা এতটাই গুরুত্বপূর্ণ যে কোরআনের একটি সূরার নাম মরিয়ম রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তিনি একমাত্র নারী যাকে মুসলমানদের পবিত্র গ্রন্থে নাম ধরে উল্লেখ করা হয়েছে। কোরআনের 114টি সূরার মধ্যে 19 নম্বর সূরাটি ওই নারীর নামে নামকরণ করা হয়েছে। মরিয়মের নাম ক্যানোনিক্যাল গসপেলগুলোয় যতবার বলা হয়েছে তার চাইতে বেশি বলা হয়েছে কোরআনের কমপক্ষে 70টি আয়াতে মরিয়মের নাম উল্লেখ করা হয়েছে। জন ইউনিভার্সিটির থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অধ্যাপক জ্যাকি সারিটোপ্রাক যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিবলিওগ্রাফিজ ওয়েবসাইট মেরি ইন ইসলাম লেখায় এই তথ্য জানান। আমার মনে আছে 2008 সালে যখন লন্ডনের মুসলিম ওয়েলফেয়ার হাউসের মুখপাত্র আহমেদ মাহির সাবিক সাক্ষাৎকার নিয়েছিলেন, তিনি যেভাবে মরিয়মের কথা বলেছিলেন তাতে আমি মুগ্ধ হয়েছি। আহমদ মাহির সাবির বলেছিলেন, যখন আমরা মরিয়মের নাম উল্লেখ করি তখন আমরা আলাইহিসসালাম এই বাক্যটি যোগ করি, যার অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। মরিয়ম মুসলমানের কাছে অত্যন্ত সম্মানিত একজন নারী এবং যারা তাকে সম্মান করে না তাদেরকে মুসলিম বলে গণ্য করা হয় না। তিনি বলেন, মুসলিমদের মতে নবী ঈসার জন্মের 6 শতাব্দী পরে কোরআন নাজিল হয়। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ সে সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের, খ্রিস্টান ধর্মমতে দেবদূত গ্রেবিয়েলের মাধ্যমে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল করেন। সুবহানাল্লাহ। খ্রিস্টান এবং ইসলাম ধর্ম অনুসারে গ্রেবিয়েল বা জিবরাইল প্রথমবারের মতো মরিয়মকে জানান যে তিনি গর্ভবতী। ইসলামের সাহিত্য অনুসারে কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের যে কোনো সদস্যের চেয়ে মরিয়মের নাম বেশিবার উল্লেখ করা হয়েছে। মাহির সাবিরের মতো ইসলাম মরিয়মের মূল তাৎপর্য হলো তিনি নবী ঈসার মা ছিলেন। মুসলমানের জন্য নবী ঈসা ছিলেন ইব্রাহিম, মুসা, মুহাম্মদের মতো আল্লাহর নবী। খ্রিস্ট ধর্মের মতো ইসলামও বিশ্বাস করে যে যিশুকে গর্ভে ধারণ করা ছিল একটি অলৌকিক ঘটনা। সূরা আল ইমরানি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে মরিয়মকে সুসংবাদ জানানো হয় এই বলে যে তিনি এমন একজনের মা হবেন যিনি মেসাইয়া বা আল্লাহর রাসূল হবেন। সুবহানাল্লাহ। এই নিয়ে মরিয়মের প্রতিক্রিয়া কোরআনের 47 নম্বর আয়াতে উঠে এসেছে, হে আল্লাহ, আমাকে কোনো পুরুষ স্পর্শ না করা সত্ত্বেও আমার সন্তান কি করে হবে। পরবর্তীতে নবীদের সূরায় মরিয়মের সতীত্বের উপর জোর দেওয়া হয়েছে এবং মরিয়ম এমন একজন যিনি তার কুমারিত্ব রক্ষা করেছিলেন। তারপর আমি তার ভিতরে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে তার পুত্র সমগ্র জগৎবাসীর জন্য এক নিদর্শন বানিয়েছিলাম। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, এ কথাই বলা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন সুম্মা আমিন।